নারী ছাড়া পুরুষের জীবন অসম্পূর্ণ। নারীরা আছে বলেই পুরুষের জীবন এত সুন্দর। আসসালামু আলাইকুম। আপু ভাইয়ারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো চলে এসেছি আরেকটি নতুন ব্লগ ভিডিও শেয়ার করতে। আশা করি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর দয়া করে পুরো ভিডিওটা দেখবেন, আমার সাথে থাকবেন। আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টসের মাধ্যমে আমাকে জানাতে একদমই ভুলবেন না। আর যে আপু ভাইয়ারা রিসেন্টলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, তারা দয়া করে একটু অপেক্ষা করবেন। আমি 24 ঘন্টা পর ইনশাল্লাহ ফিরে আসব আপনাদের পরিবারে নতুন সদস্য হবার জন্য। আর যারা ফেসবুক থেকে দেখছেন, তারা দয়া করে ফলো দিবেন, আমার সাথে থাকবেন। আমিও আপনাদের পাশে আসব ইনশাল্লাহ। তো আজকে আমি কোনো রকম ঝোলের খাবার রান্না করব না। তবে হ্যাঁ, শুকনো খাবার যেহেতু করব, তাই ঝোলের পরিবর্তে অন্য কিছু তো থাকবেই। আজকে আমি সব কিছুই ভর্তা করব। কারণ জুবেরের আব্বু আজকে আমাকে বলেছে যে, "আমার তো সব কিছু খেয়ে একঘেয়েমি, একঘেয়েমি লাগছে। তো তুমি আমাকে একটু অন্যরকম কিছু করে দাও, যেটা খেতে আমার খুব ভালো লাগবে। আমি ভাত খেয়ে তৃপ্তি পাবো।" তো আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ। আমরা ইচ্ছে করলেই আমাদের খাওয়ার চেঞ্জের জন্য কিন্তু পোলাও, কোরমা, রোস্ট অনেক দামি, দামি খাবার করতে পারি না। তবে হ্যাঁ, যেটা আমার পরিবারে আছে, যেটা আমার সংসারে আছে, আমার সাধ্যের মধ্যেই আমি কিন্তু চেঞ্জ করি। তাই তো চেঞ্জ করতেই চলে এসেছি আজকে ভর্তা নিয়ে। তো আমি এখানে উম গটি মাছের ভর্তা করে নিচ্ছি। গটি মাছগুলো আমি আগে সেদ্ধ করে নিয়েছি। সব ধরনের মসলা দিয়ে একটু তেলও দিয়ে দিয়েছিলাম। দিয়ে আমি কিন্তু সেদ্ধ করে নিয়েছি। নিয়ে এখন আমি ভর্তা বানিয়ে নিচ্ছি। আর ভর্তা বানানোর সময় কিন্তু আমি একটু কাঁচা পেঁয়াজ রসুনও দিয়েছিলাম। আর এখানে কোনো শুকনো মরিচ আমি দিলাম না। যদিও শুকনো মরিচের ভর্তা খেতে একটু বেশি টেস্ট হয়। যে কয়টা ভর্তা করব সবগুলোতে শুকনো মরিচ আমি দিব না। কারণ আমি এখনও সুস্থ হতে পারিনি। তো যাই হোক, এখানে আমার কিন্তু গটি মাছের ভর্তা করা হয়ে গেছে। এই গটি মাছের ভর্তা কিন্তু আমি ভীষণ পছন্দ করি। আর আমি কিন্তু যে কোনো ভর্তাই পছন্দ করি। আমি একদমই ভর্তাপ্রেমী একটা মানুষ। তো যাই হোক, পুঁটি মাছের ভর্তা করা শেষ। এবার আমি চাপিলা ইলিশ ভর্তা করব। এই চাপিলা ইলিশের ভর্তা কিন্তু আমার জুবাইয়ের বেশ কিছুদিন আগেই খেতে চেয়েছিল। তো আজকে যেহেতু ওর আব্বু চেঞ্জের কথা বলেছে, তাই তো ভাবলাম যে কয়েক রকমের ভর্তা করি। এতে আমি যেহেতু ভর্তা পছন্দ করি, আমারও ভালো লাগবে, ওর আব্বুরও চেঞ্জ হবে খাবারে, আর জুবাইয়ের ইচ্ছেটাও পূরণ হবে। একসঙ্গে কিন্তু ৩ টা কাজ হবে। তো যাই হোক, এখানে আমি চাপিলা ইলিশও একই রকম করে ভর্তা করে নিচ্ছি। তবে এখানে আমি শুকনা মরিচ দিয়েছি। আমি ইলেকট্রিক চুলা যেহেতু জ্বালিয়েছিলাম, তো গরম হয়ে আছে, ওখানে আমি শুকনো মরিচগুলো দিয়ে রেখেছি একটু মচমচে হবার জন্য। তো খুব ভালো না হলেও মোটামুটি মচমচে হয়েছে। যেহেতু আগেই ভেজে রেখেছিলাম, নরম হয়ে গিয়েছিল। তো আমি কিন্তু সবগুলো মাছেরই কাঁটা বেছে নিয়েছি যতটা সম্ভব। বেছে নিয়ে কিন্তু আমি ২ রকমেরই মাছের ভর্তা করে নিলাম। এবার আমি ভর্তা করব আলু আর ডিম। আর আলু আর ডিম বলতে আমি এটা ডিমেরই ভর্তা করছি, কিন্তু ছোট্ট একটা আলু সাথে দিয়েছি। ডিমটাকে একটু আঠালো করবে তার জন্য। তো যাই হোক, শুরুতে একটা কথা বলেছি। নারীরা আছে বলেই পুরুষের জীবন এত সুন্দর। আর নারী ছাড়া কিন্তু আসলেই পুরুষের জীবন একেবারেই অসম্পূর্ণ। কেননা দেখেন তো, ও শুধু ওর ইচ্ছে কথাটা আমাকে বলেছে। আর আমি কত সুন্দর করে ওর ইচ্ছে পূরণের জন্য সব কিছুই করে ফেলেছি। একদম রেডি। ও শুধু এসে খাবে। আজ যদি আমি না থাকতাম বা আমরা মেয়েরা না থাকতাম, তাহলে পুরুষের জীবন কি হতো বলেন তো? আসলেই আল্লাহ সব কিছু জানেন, বোঝেন। আল্লাহ আমাদের জন্যই সব কিছু করেছেন। তো যাই হোক, আমি যেহেতু সব কিছুই শুকনো, শুকনো খাবার করেছি, তাই তো এখানে ডালটাও রান্না করে নিয়েছি। আমার খাবার-দাবারগুলো একদম রেডি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।